কারণ হচ্ছে আমরাও যেমন ছুটছি তোমরাও ছুটছো প্রথম দিন থেকে খবর সংগ্রহ করার জন্য, এবং তোমাদের মাধ্যমেও অনেক সংবাদ যাতে আমাদের প্রশাসনও অনেক সুযোগ পায়। আমার ডিএমের মুখটা দেখো শুকিয়ে গেছে, এরা খাওয়া দাওয়া করতে টাইম পাচ্ছে না। একটা জিনিস অনেকেই জানে না, যেটা আমি আজকে বলছি, যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরও অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন, আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। এবং নাগরাকাটা এটা একটা দৃষ্টান্ত, ওটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু নাগরাকাটায় যেটা আমি শুনলাম যে নাগরাকাটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু এত ফ্ল্যাট হয়েছে যে সেকেন্ডের মধ্যে, উইদিন এ সেকেন্ড, টোটাল এলাকাটাকে ডিভাস্টেশন করে দিয়ে চলে গেছে। রাস্তা, বাড়ি, ব্রিজ সব। এবং নাগরাকাটাতেই তো 9টা ডেড বডি উদ্ধার হয়েছে। রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্ক, আমি তোমাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে, কিন্তু তোমরা একটা অ্যাপ্রিসিয়েট করবে। 4 তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর 5টায় আমি, চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয়, এবং গৌতম বলছে আমাকে আজকে রিপোর্ট করছে যে ও সকাল 9টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টোটালটাই ছিল। এবং রেস্কিউ অপারেশন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্যই পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতাম, এসে কি করতাম, আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? পুলিশ কাকে সামলাবে, ফায়ার ব্রিগেড কাকে সামলাবে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট করা? ভিআইপি নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন, যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, তখন সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না, না সমতলে প্রেশার পড়ে না? এটা আপনারা বলুন তো, আপনারা যারা বাস্তববাদী। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের জানাই যাক
3টের বেশি গাড়ি ব্যবহার করবে না, নিজে একটা আর সামনে পেছনে বড়জোর 2টো থাকবে, নো মোর দ্যান দ্যাট। আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম, আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে চলে এসেছি, এবং 24 ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ। তা নাহলে যারা বেঁচে ফিরে আসছে, যে মা মারা গেছে, মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, দুজনেই মারা যেতে পারত। এরকম 6-7টা কেস আপনারা দেখলেন এক একটা পরিবারে। সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার। আর আমরা যদি তখন চলে আসতাম, যদি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন। আমি তো সেটা চাই না, আমরা কেউই চাই না। এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয়, তাদের একটা ক্ষোভ জন্মায় যে আমার বাড়ি চলে গেছে, আমার সার্টিফিকেট চলে গেছে, আমার খাবার চলে গেছে, আমি খাবো কি, আমি বাড়ি পাবো কোথায়, আমার রাস্তা নেই, আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন মানুষ একটা অসহায়তায় ভোগে। সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয়, ওখানে আর্গুমেন্ট করতে হয় না, খুব মাথা ঠান্ডা রেখে। তোমরাও দেখেছো অনেক সময় মিডিয়ার সাথেও কনফ্রন্টেশন হয়, তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ। এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি। 21টা পরিবারকে তো আমি নিজে মিট করেছি, পার্সোনালি মিট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে, এবং আমরা 5 লাখ টাকা তাদের হাতে তুলেও দিয়েছি। আর 15 দিনের মধ্যে আমি বলেছি ডিজিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলোও করে দেবে নেক্সট উইক। বাদ বাকিগুলো জল যখন জল কমে যাবে, এলাকায় যেতে পারবে, জীবনে চুরি থাকবে না, একটা জীবন চলে যাবে, নতুন করে তো জীবন চলে যাবে আমরা চাই না। তাই তারপরে ওরা ফিল্ড সার্ভেটা করবে, কার বাড়ি ভেঙেছে, কোন রাস্তাটা গেছে। এখন অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো, এত ব্রিজ ভেঙেছে, এত রাস্তা, অনেক রাস্তা ভেঙেছে, সব রাস্তাই ভেঙে গেছে, কারণ জলের যে স্রোত, সব ব্রিজই ভেঙে গেছে। কিন্তু সব রাস্তা সব ব্রিজ তো একসাথে করা সম্ভব নয়, গভর্নমেন্ট পাবেটা করতে গেলে। আর এখানে বন্যাত্রাণে বেঙ্গলকে 1 পয়সাও দেওয়া হয়নি। আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পায়নি, সব স্টেটকে দিয়েছে ফ্লাড স্টেট। তা সত্ত্বেও আমরা তো যুঝে যাচ্ছি, লড়াই তো করছি, আমরা মানুষের পাশে আছি। হয়তো সবটা করতে নাও পারি, চেষ্টা তো হচ্ছে যতটা পারি। এর মধ্যে আপনারা দেখেছেন গতকালই নাগরাকাটা ব্রিজের কাজ পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তৈরি করা শুরু করেছে, যেটা নাগরাকাটার বড় ব্রিজ ধসে গেছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে ম্যাপিং করে ওদের কাছ থেকে ব্যাপারটা বুঝে আমার নিজেরও কিছু সাজেশন ছিল দিয়ে কাজটা শুরু করে দিয়েছে। যারা এখন এই স্রোতের মধ্যে দাঁড়িয়ে, আজকেও হাই টাইড আছে, কালকেও হাই টাইড আছে। আমি কেন বললাম ব্রিজের সামনে দাঁড়িয়ে, ওখানে আমি যে স্রোতটা দেখলাম, কারেন্টটা এত বেশি ছিল, ওখানে যদি কেউ এখন কাজ করতে নামে সে মরে যাবে। লাইফ জ্যাকেট আমরা কাল থেকে দিতে শুরু করেছি যারা কাজ করছে তাদেরও। কিন্তু কথা হচ্ছে আমি জেনে শুনে কেন রিস্ক নেবো? 2 দিন অপেক্ষা করলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, জীবনটা তো আগে। আর ভুটানের 4টে বাঁধ আমি শুনেছি, 4টে ড্যাম ব্যান্ড বন্ধ করে দিয়েছে একদম, একটু জল নেই, সব ছেড়ে দিয়েছে। প্লাস 56টা রিভার, প্লাস সিকিমের জল, টোটালটাই ফেস করতে হচ্ছে নর্থ বেঙ্গলকে। সাউথ বেঙ্গল যেমন ডিবিসি, মাইথন, পাঞ্চেত, ফরাক্কা দিয়ে বিহার ইউপির জল, কলকাতায় যে জল জমলো, তার কারণ কলকাতায় গঙ্গা তো ভর্তি ইউপির জলে, ফরাক্কার জলে, তো জলটা বের করবে কোথা দিয়ে? তাও তো 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছিল।
মুম্বাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, হিমাচল থেকে শুরু করে, দেখে নিন সারা ভারতবর্ষ এই সমস্ত ডিজাস্টারে কারা কি কাজ করে আর আমরা কি করি। হিলি এরিয়াতে ডিজাস্টার উত্তরাখণ্ডে কম হয়নি, অনেক মানুষ মারা গেছে, অনেক সময় সংখ্যাটা দেখানো হয় না, কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, ওরা তো মিডিয়াকে কন্ট্রোল করে। আমি এর জন্য সাংবাদিকদের দোষ দিচ্ছি না, দে কন্ট্রোল দ্য মিডিয়া, কিন্তু আমাদের এখানে তো এসব ব্যাপার নেই। আমাদের এখানে নেগেটিভ আর নেগেটিভ আরও বেশি করে করে, কারণ যেহেতু ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই। মারা গেল ল্যান্ডস্লাইডে, ফ্লাডে বলে দিল ব্রিজ ভেঙে মরে গেছে। ব্রিজ তো অনেক ভেঙেছে, ভেঙে অনেক লোক মারা গেছে, এমনকি গুজরাটেও, ইউপিতেও, কর্ণাটকাতেও, রাজস্থানেও, মধ্যপ্রদেশেও, বিভিন্ন জায়গায়। কই আমরা তো এটা নিয়ে রাজনীতি করি না। মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন? আমার মনে হচ্ছে যখন কোনো সাংবিধানিক পোস্টে থেকে কেউ কোনো কমেন্টস করবে, তার উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টসটা করা। একটা সরকারকে ব্লেম করছে, একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে, আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করি। আমি সারা জীবন লড়াই করে গেছি, আমি অনেক মার খেয়েছি, কিন্তু কোনোদিনই আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই বন্যা টন্যা হলে লোকের ক্ষোভ আজকে নয়, চিরকাল আমি দেখে এসেছি। দাঙ্গা হলে আর বন্যা হলে এই দুটো জিনিসের পরে মানুষের ক্ষোভ ভীষণ হয়। আমি একটা দাঙ্গার পরে কলকাতায় বামফ্রন্টের কেউ বেরোতে পারিনি, ওই বাবরি মসজিদ মরিসের পরে। আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি, তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরাও আমাকে তাড়া করছে, আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তাড়া করছে, গাড়ির উপর নাচানাচি করছে। তো কী করতে পারি? মানুষের ক্ষোভ, এ ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে। কাজে সে দিনগুলো আমি দেখেছি, ফলে এটা আমার বোঝবার অভিজ্ঞতা হয়েছে যে দাঙ্গা এবং বন্যায়, আগে মনে আছে আমরা বন্যার স্থানে কোথাও গেলেই প্রথমেই কমপ্লেন আসতো, মালদার রাস্তায় বসে থাকতো, বালুরঘাটে বসে থাকতো। আমি তো কম এলাকা ঘুরিনি, দিদি খেতে পাইনি, চিড়ে নেই, চাল নেই, কিচ্ছু দেয়নি আমাদের। আজকে সেই বালুরঘাট তো আগে বৃষ্টি হলে 1 কোমর করে জল জমতো, সেই বালুরঘাট আমি দেখেছি, সেই গঙ্গারামপুর আমি দেখেছি। আজকে তো টোটাল চেঞ্জ হয়ে গেছে। হিল এরিয়া আমি বরাবরই বলি যে এবারে অতিরিক্ত বর্ষণ হয়েছে 12 ঘন্টা, 300 মিলিমিটার, যেটা কলকাতায় একদিনে হয়েছিল, যেদিন আমরা পুজো ইনঅগ্রেশন ক্যান্সেল করেছিলাম। জল জমেছিল, 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হয়েছিল। এবার এখানেও কি হয়েছে, 300 মিলিমিটার 12 ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মধ্যে 56টা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে। এবার সিকিমের হচ্ছে সম্ভবত ওদের 14টা হাইডেল পাওয়ার তিস্তা রিভারের ওপরে পড়েছে। একবার তো ভেবেছে ওই হাইডেল পাওয়ারগুলো করার জন্য জলটা ফ্লো হতে পারছে না, জলটা ব্লক হয়ে গেছে। আর গরমকালে তিস্তায় পানি নাই, জল নাই, শুকনো। আর বর্ষাকালে টোটাল তিস্তাটাকে ডুবিয়ে দেয়। গরমকালে তিস্তার একটা রূপ দেখবেন, বর্ষাকালে আর একটা রূপ দেখবেন। প্রকৃতিকে বারবার টর্চার করতে গেলে না, প্রকৃতিও কখনো কখনো রিটালিয়েট করে। আর আজকে গ্লোবাল ক্যালামিটিস আমি বলছি না, আপনারা এমনি আমেরিকার মতো এত উন্নত দেশ ফ্লোরিডাতেও দেখেছেন, হাজার লোক তলিয়ে গেছে। এবং পাহাড়ের দিকটায় ভূমিকম্প একটু বেশি হয়। এবং আমাদের তরাই ডুয়ার্স অঞ্চলগুলো, এখানে পাহাড়ও আছে, জঙ্গলও আছে, ফরেস্টেরও অনেক ক্ষতি হয়েছে। তাই ন্যাশনাল ফরেস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেখা উচিত
ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে কেউ প্রবেশ করতে গেলে তার পারমিশন যদি নিতে হয়, তাহলে কোনো প্রবলেম ক্ষতি হলে সেটা তাদের থেকে তো টেক কেয়ার করা উচিত। যাদের গরু, ছাগল, মুরগি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা এআরডি ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলে দিয়েছি, আমরা এমনিতেই প্রতি বছর দিই অনেক জেলাকে, গরিব মানুষকে অনেক দিই। তো এখানে নয়, সেটা যার গেছে সে যেখানেই হোক আমাদের স্টেটে দিয়ে দেবে, তো কোনো অসুবিধে নেই। মানুষ বেঁচে থাকলে এগুলো করা যেতে পারে। চাকরি আর কম্পেনসেশন আমরা বলে দিয়েছি, যে 4 জন বাকি আছে তাদেরটাও দিয়ে দেবে। আর সম্ভবত 2 জন নেপাল ভুটানের আছে, সেটা আমরা ওই কান্ট্রির সাথে আমাদের সিএসডিজি অ্যাম্বাসাডারের সাথে কথা বলে উইথ রেসপেক্ট তারা যেভাবে চাইবে আমরা সেভাবেই বডি পাঠিয়ে দেবো। সম্ভবত 2টো বডি রেস্কিউ হয়েছে, একটা কুচবিহার থেকে আর একটা এখানে ফুলবাড়ি। হ্যাঁ, আইডেন্টিফাই হয়নি, মানে ওরা কি করে জানবে ওদের বডি এখানে চলে এসেছে? যেটা কোভিডের সময় আপনারা দেখেছেন অনেক বডি মালদাতে চলে এসেছিল। এবং একটা ভুটানের একজন আছে, একজন ভুটান, একজন নেপাল। হ্যাঁ হ্যাঁ, বেরিকে নেপালেরটা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মোটামুটি এটা হচ্ছে বিদ্যুতের অনেক খুঁটি, প্রায় আমি কয়েক কোটি টাকা বিদ্যুতের পোল একেবারে জলের তলায় চলে গেছে। সেগুলোকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রেস্টোর করতে হবে। কিন্তু জলের মধ্যে কাজ করতে গেলে শর্ট সার্কিট হতে পারে, সেগুলো তো দেখে নিতে হবে। রাস্তা যেমন এখানে অনেক আছে, আজকে আমরা কথা বলে নিয়েছি। রোহিণীর যে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটা অলরেডি আজ থেকে কাজ শুরু করেছে। আশা করি এটা 10-11 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 হচ্ছে মিরিকে আপনারা দেখলেন নতুন পাকা ব্রিজ তৈরি হচ্ছে, 54 কোটি টাকা দেওয়া হয়েছে। এই ব্রিজটা একটু ড্যামেজ ছিল বলেই নতুন ব্রিজ করা হচ্ছিল। থ্যাংক গড যে ব্রিজ আমার করে কোনো মানুষের কিছু হয়নি, সেই জন্য ওদের ওখানে পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। তাদের তো 3-4 কোটি টাকা লাগবে, ওটা তো 54 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে। এরপর ধরুন কিছু ছোট ছোট কাঠের ব্রিজ যেগুলো তলিয়ে গেছে, ছোট ছোট কাজগুলো আগে ছোট ছোটভাবে করব। 1 মাস পর্যন্ত যাদের এই অবস্থা, জিআর চলবে। জিআর মানে হচ্ছে রিলিফের কাজকর্মগুলো তারা একটা পায়, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী সেটা হবে। আর যাদের সব কিছু চলে গেছে তারা গভর্নমেন্ট একটা করে কিটস দিয়ে দেবে, যার মধ্যে রান্নার স্টোভ থেকে শুরু করে, কাপড় জামা থেকে শুরু করে, থালা বাসন থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, বেবি ফুড থেকে শুরু করে, শুকনো চিড়ে থেকে শুরু করে সবটাই থাকে। গভর্নমেন্টের যা করার গভর্নমেন্ট করবে, প্লাস আমরাও আমাদের তরফ থেকে যতটা পারবো আমরাও কিছুটা ব্যাকআপ করবো। পুলিশও করছে, অনেকগুলো কমিউনিটি কিচেন চলছে চারিদিকে। সে মিরিক বলুন, সে বামুনডাঙ্গা বলুন, সে নাগরাকাটা বলুন, সে ধূপগুড়ি বলুন, ময়নাগুড়িতেও কিছুটা হয়েছে, সর্বত্র অনেক কমিউনিটি কিচেন চলছে। এগুলো এখন চলবে যতক্ষণ তারা বাড়ি ফিরে যেতে না পারবে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও কিন্তু ভালো কাজ করেছে। এবং হেলথ টিমও আছে, জল শুকিয়ে গেলে আবার যাতে কোনো অসুখ না হয় সেই জন্য হেলথ সেক্রেটারিকে আবার পাঠিয়ে নর্থ বেঙ্গলে একটা মিটিং করে নিতে হবে। আর জল যেখানে আছে সাপের কামড়, ভেনামটা যাতে ঠিকমতো থাকে হসপিটালগুলোতে, সেগুলোর দিকে নজর দিতে হবে। পানীয় জল যাতে কোনোভাবে দূষিত না হয় সেদিকটা নজর দিতে হবে।
সুতরাং এমার্জেন্সি ওয়ার্কগুলো করবার জন্য আমাদের মনিটরিং প্রতিদিন থাকবে। আর প্রতিদিন বিকেলে সিএস নিজে একটা করে প্রেস রিলিজ করে প্রতিদিনের আপডেটমেন্টটা, প্রতিদিনের আপডেট করবার ব্যাপারটা, ডেভেলপমেন্টটা আপনাদের জানিয়ে দেবেন, পুলিশও জানাবে। আমরা কালকে এখান থেকে যাচ্ছি, বাট আমি 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসবো। ততক্ষণ আপাতত রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে, রিলিফও চালু হয়ে গেছে, বাদ বাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসবো। আমার যেতে হচ্ছে এই কারণে, দীর্ঘ 1 মাস আগে বিড়লা ওপাসপেট, যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে, খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে এবং 1 মাস আগে ওনারা আমাদের কাছ থেকে ডেট নিয়েছে, কারণ দেওয়ালিতে ওদের এটা বাজারে আসবে। সেই জন্য আমি প্রাথমিক পর্যায়ে যা যা করার করে গেলাম। এমনিতে সিএস, আমি ডিজি বা লোকাল যারা আছে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএমরা, এসপিরা, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএমরা সকলেই, তারা তো মনিটরিং কন্টিনিউয়াস করবেই, অল ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট অলসো। একটু যেহেতু আমার এই প্রোগ্রামটা দেওয়া আছে, ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট, কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে এবং যেটা নিয়ে ওরা খুব আগ্রহী। আর আমাকে 1 মাস আগে থেকে আমি সিএস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তাই আমাদের হয়তো কালকে বেরিয়ে যাব, কিন্তু আমরা 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসবো। ততদিন আশা করি এদেরও অনেকটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং এরাও একটু হাতে টাইম পাবে প্রকৃত তথ্যটা ভালো করে খুঁজে বের করবার, কারণ ফিল্ড সার্ভে করতে কিছু টাইম দিতে হয়। আর আমি আমি পঞ্চায়েত মিনিস্টারকে, সিএসকে বলেছি, বলে যে প্রদীপ মজুমদারকে কালকে আসছে আলিপুরদুয়ারে যেতে বলেছি, কারণ চাষের যে জমিগুলো জলের দিকে ডুবে থাকে, ও ফিরে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে একটা হিসেব দেবে, কারণ আমাদের কপ ইন্স্যুরেন্স আছে, চাষিদের পয়সা দিতে হয় না, টাকাটা টোটালটাই গভর্নমেন্ট দেয়। সুতরাং কার যদি জলে ডুবে যায় চাষের জমি, সে কিন্তু ক্ষতিপূরণ পায়। সুতরাং তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। চায় বাগান যেগুলো আছে, চা বাগানের ম্যানেজমেন্টকে আমি সিএসকে বলবো, দরকারে মলয়কে একটু পাঠিয়ে এনে মিটিংও করে নেবেন, যাতে তারা তাদের বাগানগুলোকে একটু টেক কেয়ার করে। আর ওদের দিকে একটু নজর রাখে, কারণ অনেক বাগানেও তো জল ঢুকেছে। যেমন আপনাদের এই বামুনডাঙ্গা চা বাগানে 1200 মানুষ আছে, যেখানে রাজীব গেছিল এবং যেখানে কমিউনিটি কিচেন 3-4টে চালু করতে হয়েছে। পুলিশে যতটা পেরেছে জিনিসপত্র পৌঁছেছে, আরো বাদ বাকিগুলো ডিএম এর কাছে যা আছে, প্রত্যেকটা ডিএম এর কাছে এই 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, তারা সেগুলো দেবে। তারপরে আবার যদি প্রয়োজন হয় আমাদের কাছে রিকুইজিশন পাঠাবে। এছাড়াও আমরা আরো কিছু ভাবছি, সেটা পরে দেখব। এই পর্যন্ত আপনাদের আপডেট করা ছিল। আজকে যেহেতু আমাদের মনিটরিং আরো করতে হবে, তাই আমরা কালকে দুপুরের আগে যাচ্ছি না, কাল দুপুরে আমরা রওনা দেবো, দিয়ে আমরা নবান্নে যাব। আর পরশুদিন আমাদের খড়গপুরে যেতে হবে, কারণ অফিসের কাজ সব পড়ে আছে, ওখানেও তো সমস্ত আমাদের টেক কেয়ার করতে হয়, মনিটরিং করতে হয়। এই যে চাকরিগুলো 15 দিনের মধ্যে দেবো বলেছি, এর জন্য আমাদের সিস্টেম করতে হয় না, সিস্টেমের মধ্যে দিয়েই চলতে হয়। কাজেই সেই জন্য আমাদের 1-2 দিনের জন্য যেতে হচ্ছে, বাট আশা করি নেক্সট উইকের মধ্যে আমি আবার চলে আসবো। আজকে তো মঙ্গলবার হয়ে গেল, কালকে বুধবার যাবো আমরা দুপুরে, বৃহস্পতিবার আমার যেহেতু খড়গপুরে প্রোগ্রাম আছে, 2-3 দিন কাজ করে রবিবার আর সোমবার আমি চলে আসবো। তখন বাদ বাকি গুলো আবার ডিএমদের সাথে বসে, এসপিদের সাথে বসে সিএসকে রেখে আসবো এবারে, কারণ চিফ সেক্রেটারি আমি দুজনেই চলে আসছে, আমাদের অনেক কাজ পড়ে থাকে। কাজেই আর কিছু অফিসার আমাদের এখন এখানে থাকবে। সিএস নামগুলো একটু বলে দাও। এই সিএস কি মাইক, এই যে মাইক, ঠিক আছে, এটা
না দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা। ও আপনাদের শুভ বিজয়াটাও বলা হয়নি, কারণ যা পরিস্থিতি শুভ বিজয়া করতেও ভয় পাচ্ছি না, মানে মানসিকভাবে যখন কেউ বিধ্বস্ত হয় তখন আমরাও তো তাদের সাথে থাকি, ফলে মানসিকভাবে কালকে লক্ষ্মী পুজো, এই প্রথম লক্ষ্মী পুজো ভোগ কেটে ফেললাম। কিন্তু কিছু করার নেই, ডিজাস্টারটাকে আগে সামলাতে হয়। কাজে আপনাদেরও অনেকের বাড়িতে পুজো ছিল যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারাও টাইম দিতে পারেননি। আমার ইচ্ছে ছিল একটা শুভ বিজয় একটা করা এখানে শিলিগুড়িতে আর একটা দার্জিলিংয়ে, আমি অনেককে আগে বলেও রেখেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে এই প্রোগ্রাম করা যাবে না। কিন্তু তবুও আপনাদের অ্যাজ এ ম্যাটার অফ কার্সি শুভ বিজয় লাস্ট বলছি, আমার সব বলার পরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজন সকলকে আমাদের অনেক শুভকামনা জানাচ্ছি এই দুঃখের মধ্যে। ম্যাম এখন অবধি যে আমাদের সঙ্গে যারা এসেছিলেন ওর মধ্যে অনুপ अग्रवाल আছেন এখানকার ডিভিশনাল কমিশনার, দুষ্যন্ত নরিয়ালা আছেন আমাদের। না কে কাকে কোন জেলায় দিয়েছে সেটা বলুন। এটা আছে অনুপ আছে জলপাইগুড়ি জেলায় ম্যাম, অনুপ এবং অনুপ अग्रवाल। ওরা কি করে টাইটেলগুলো জানবে তুমি বলে দাও। अग्रवाल আমাদের ডিভিশনাল কমিশনার এবং সুরেন্দ্র গুপ্তা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপাল সেক্রেটারি, দুজন আমাদের জলপাইগুড়ি জেলা দেখছেন। তাছাড়া আমাদের নগরা কাটাতে স্পেশালি আমরা ওনকার মিনাকে পাঠিয়েছি, উনি ওখানেই আছেন। আর এই দুজন অফিসার আবার আলিপুরদুয়ার সঙ্গে সঙ্গে দেখছেন। তাছাড়া আমাদের জিটি এর যে সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি দুষ্যন্ত নরিয়ালা, উনি দার্জিলিং জেলার পুরোই দেখছেন। এভাবে আমরা ভাগ করেছি। কালকে হেলথ সেক্রেটারিও আসবেন, যেহেতু এখন জল নামতে শুরু করেছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। না আজকে আর কালকে বাদ দিয়ে টাইটটা আগে চলে যাক, হাই টাইটটা চলে যাক। পরশু চলে আসবেন, পরশু থেকে হেলথ সেক্রেটারিও এখানে থাকবেন। না না দেখো, জলটা যখন ছাড়ে, জলটা আসতে কিন্তু দুদিন টাইম লাগে, কিন্তু এটা খুব জোরে আসছে, কারণ ড্যামই তো বন্ধ করে দিয়েছে, সবটাই চলে আসছে এখানে, সুতরাং খুব দ্রুত আসছে, কারেন্ট সেই জন্য এত বেশি। হ্যাঁ, সুতরাং 2-3 দিন বাদ দিয়ে আসতে বলো। বা ডিএমরা সিএমওএইচ এর সাথে বিএমওএইচ কে ডেকে কথা বলে নেবে, ভার্চুয়াল করে নেবে, কেউ স্পট ছাড়বে না, ভার্চুয়াল করে নেবে একদম। আর তুমি শিলিগুড়িতে থেকে এই মনিটরিংটা করো, তার কারণ তোমার পক্ষে সুবিধা হবে, তোমার একদিকে মিরিক আর একদিকে দার্জিলিং মাটিগাড়া, সুতরাং তুমি ওখান থেকে দার্জিলিং থেকে তো ওখানে যেতেও পারবে না এখন, দেখে নিও। হ্যাঁ যাতায়াত করে। হ্যাঁ তাহলে তুমি দার্জিলিং ফিরে যেতে পারো। আচ্ছা মিরিকে একজনকে পোস্টিং করে দাও এডিএমকে। হ্যাঁ ওকে। তাহলে এভাবে ম্যাম আমরা জেলাগুলো ভাগ করেছি এবং যেভাবে আরও অ্যাসেসমেন্ট হবে জেলা থেকে আমরা পাবো, তারপরে আরও অন্য অফিসার্সদেরকে আরও ডিটেল অ্যাসেসমেন্ট এবং সাপোর্ট করার জন্য রাজ্য থেকে ম্যাম আমরা পাঠাবো। বাকিটা আমরা প্রত্যেক দিনই জেলা থেকে ফিগার্স এবং যে স্ট্যাটাস রিপোর্ট নেওয়ার পরে আমরাও, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, প্রত্যেক দিন বিকালে 5টার সময় আমরা আপডেট দেব, যাতে সবার কাছে ইনফরমেশন থাকবে কীভাবে রেস্কিউ, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কাজে অগ্রগতি হচ্ছে। হ্যাঁ গেছিলাম, উনি সুস্থ আছে, ওনার ডায়াবেটিক্সে একটু প্রবলেম আছে, কানের এখানটা একটুখানি মনে লেগেছে অল্প করে, কিন্তু ওনার যেহেতু ডায়াবেটিক্স আছে সেজন্য অবজারভেশনে রেখেছে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই একটুখানি যে কোনো কিছু হলেই ওদের একটু বেশি কেয়ার নিতে হয়। আমি কথা বলে এসেছি, আরোগ্য কামনা করে এসেছি। I cannot tell you right now, it will take time because the area is totally under water logging. Let this period is over.
I am happy to see that whatever the incident happened, unfortunately, it is a man-made flash flood, some landslide also, and with heavy rain. Now the disaster department, police department, fire brigade department, civil defense department, all DMSP, all BDO to SDO to ADM to IC, CP, all they work very hard and they are able to rescue so many people also from the disaster. 27 they have lost their lives. Out of that, 5, 6 maybe child within 6, 7, 8 years old. Their mother was rescued, but baby is lost. Because साथ साथ में हमने काम शुरू किया, इसी के लिए हम इतना लोगों को सेव कर सका। हम मतलब हमारा पूरा टीम, इसी के लिए वो लोग बहुत काम किया, बहुत सारे जिंदगी बचाया। और इसमें नेपाल भूटान का 2 है। हम लोग as per government system, our chief secretary will negotiate this matter with them. Negotiate means they will inform, and whatever they will tell us, we will do after that. We have received the body with respect. We are ready to send it to their own country and the family. So many bridges are choked. The roads all are damaged. This 5 district. Houses are damaged, a larger section. The electricity, the electric poles and everything, infrastructure, it is damaged like anything. But let us hope that we have already started for restoration work in Nagrakata, in Mirik, even the Rohini Road, and there are some small bridges, Sampachak. We are trying our best. I think all the department, we cannot finance immediately all the money for all the roads because all funds are closed since 5 years from central government. I didn't want to tell you all this because you asked me the question, that's why it's related. Awas Yojana is stopped about 5 years. We were number 1 in India. Rural road, the rupees are being stopped 5 years. We were number 1 in India. Even Narega, it is stopped 5 years. We were number 1. Sarva Shiksha Mission, the money is stopped. Even we are not getting the PHE money also for drinking water supply. Like this, there are so many things. Even flood. Double engine government received the funds, but not West Bengal government. They are West Bengal government, I do not know whether they are the exceptional child or not. Or the state mother attitude, I do not know. But that is, we are facing. But we don't want that people should suffer for this. And also for this disaster, huge infrastructure is lost. That also we have to revive. We have to revive. It will take some time, but we will revive it. And other relief work, community kitchens, the other things, victims' money,
service. Already it is started and all it will be done. Thank you for your all media cooperation. Thanks a lot. Ma'am, one question, ma'am. Ma'am, till now, any report of losses or death or regarding also in on regards the forest also, till now, any reports seek by central government to the state government regarding the If losses? anything happens, only central government duty is only to ask the report within 24 hours. They should have understand that it takes at least 15 days. How can you give the report without seeing into in details? We are not the magician or we are not the God that within a day we will find out all the details. Can you do it? Only yes, missing, death, rescue operation, that number we can give you. But we have to do the field survey. After that we can send the report. It will take another 15 days to submit the report to central government, not now. What they will do? Only receive the report and not to give any money or not to supply the people the relief work. Do you think it is proper? West Bengal people are really enough, fair enough, all together. People are with all the victims, families, and who have lost everything. Bangla is with them. মানুষই মানুষের কাজ করুন, আমরা কারো দয়া চাই না, ভিক্ষে চাই না, আমরা আমাদের অধিকার চাই। मैडम, इसे स्टेट डिजास्टर घोषणा करने की मांग की जा रही है, जिससे सेंट्रल गवर्नमेंट क्या महाकुंभ में डिजास्टर में अनाउंस किया था? फर्स्ट यू आर द जर्नलिस्ट, you know better than me. So my question to you first, tell me whether Mohakam, so many people died, whether it is announced as a disaster. Manipur, whether it is announced as a disaster. Assam, so many people died, killed. Is it announced a disaster? Uttarakhand, so many people are being collapsed because of this natural calamities and the landslide and heavy raining and so many things. Did he declare? I do not know whether they know the things in a proper way or not. Only political learning is there, but brain drain is totally ogya. অনেকে বলছেন যে উত্তরাখণ্ড এবং হিমাচলে ঘটনা ঘটলে 48 ঘন্টার মধ্যে সেন্ট্রাল ক্ষতিপূরণের কিছুটা ঘোষণা করে ব্যাপার। এক্ষেত্রে কি কোনো ধরনের কোনো যোগাযোগ তারা করছে? না, এইটা নিয়ে একটা প্রশ্ন উত্তরবঙ্গের যে রিপোর্ট তাদের রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া না কিছু না। তো দিচ্ছে না, উল্টে আপনাকে আমাকে গালাগালি দিয়েছে উল্টে কালকে, ওরা আমায় গালাগালি দিয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু আমি আমার কারেক্ট জিনিসটা বলেছি। আগের দিনও টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নিজে, স্ক্রিনটা তো আমার কাছে আছে, যে ব্রিজ ভেঙে পড়ে লোকগুলো মারা গেছে। দেখো, এটা ওনার দোষ নয়, ওনাকে যারা ইম্পিউটা দিচ্ছে তাদের দোষ। তার মানে কি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের ওপরে। উনি তো ওনার পার্টির কথায় চলতে পারেন না, আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না। দিস ইজ নট দ্য থিং, যেখানে স্টেট গভর্নমেন্টের একটা নিচে থেকে শুরু করে 4th ক্লাস গ্রেডের টাইম থেকে কর্মী থেকে শুরু করে, যারা ব্রিজের কাজ করতে থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, সিভিল ডিফেন্স থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, ডিএমএসপি থেকে শুরু করে, বিডিএসডি থেকে শুরু করে, অল ডিজাস্টার থেকে শুরু করে, all are working hard to rescue the people and for restoration work. Then can he believe the only party report? Is it the proper time? Yes, politics, you have the time 365 days. But don't do the politics at the time of crisis. It is not a political crisis. It is a genuine crisis. It's a public crisis. It is a nature crisis. That you have to understand. Ma'am, will you call it a national disaster, this type of disaster? Why? Happened, Why? Why you are so interested only for disaster? Because BJP asks this only for. They beat you. I'm sorry to tell you, because I know this Godi media very well.
Now Gobi Media name is very popular. You asked me 2 questions, I replied your all question. But if you insist me only for a political party, I cannot. I cannot satisfy you because this is your work they have decided. They briefed you like this, but I cannot help you in this regard. I am sorry. Thank you সবাইকে, আবার দেখা হবে। বিস্কুট একটু চিড়ে মুড়ি ভাবছিল বিস্কুটটা লিখি। থ্যাংক ইউ। কালকে আবার আপডেট যেটা আছে আমরা করে দেবো, কারণ আমাদের মিটিং কিছুক্ষণ আগে হয়েছে, এগুলো চলবেই, ওরাও তো কন্টিনিউয়াস মনিটরিং করছে।